হ্যাঁ বলছি, কারণ আপনার মতো কাস্টমার আমাদের না হলেও চলবে। সবটা শোনার পর ম্যানেজার ওদের অপমান করতে থাকে। এতে আবিরের তো রাগ বাড়তেই থাকে। এরপর যখনই ওরা ওখান থেকে বেরোতে যাবে তখনই ওখানে আমি চলে যাই, আমাকে দেখেই। স্যার আপনি এখানে? আমাকে বললে তো আমি নিজে এসে আপনাকে নিয়ে যেতাম। আমি ইশারায় ম্যানেজারকে চুপ থাকতে বললাম। এদিকে ওরা তো সবাই অবাক হয়ে যায়, কেননা এতক্ষণ যেখানে আবিরের মতো ছেলেকে পাত্তা দিল না, সেখানে আমাকে স্যার বলে ডাকছে সেজন্য। ওই ম্যানেজার, তোর কি মাথা ঠিক আছে? আমাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছিস, আর ওর মতো ভিখারিকে তুই স্যার বলছিস? আমি কাকে স্যার বলবো, অন্য কাউকে কি বলবো তা আপনার কাছ থেকে জানতে হবে না। তাছাড়া এখন যেতে পারেন আপনি। আকাশ স্যার, আপনি আসুন আমার সাথে, আমি নিজে আপনার খাবার সার্ভ করে দেব। তুই ম্যানেজার অনেকবার বেড়েছিস। 1 ঘন্টার ভিতরে আমি হোটেল কিনে নিব, তারপর তোকে এই হোটেল থেকে আমি কান ধরে বের করে দিব, কথাটা মনে রাখিস। চেষ্টা করে দেখুন এই হোটেল কিনতে পারেন কি না। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, সাথে ম্যানেজারও। এরা আর রূপা কোনো কথা বলছে না, কেননা রূপা না জানলেও এরা ভালো করেই জানে আবির এখন ঝামেলা করেই ছাড়বে। এদিকে আবির কাকে যেন কল দিয়ে এই রেস্টুরেন্ট কেনার জন্য বলে। শোনো, আমি একটা ঠিকানা দিচ্ছি। ওই রেস্টুরেন্ট আমি 1 ঘন্টার মধ্যে কিনতে চাই। যত ডলার লাগে তবুও ওই হোটেল কিনে নাও। এই যে মিস্টার আবির, যতই যা খুশি করুন না কেন, এই হোটেল কেনার ক্ষমতা আপনার নেই। এই আবির চৌধুরীকে তুই চিনিস না। আমার একটা কলে এখানে কি কি হতে পারে তুই নিজেও জানিস না। আরে কি দরকার এত ঝামেলা করার? উনি যখন বলছে কেবিন নেই, তখন আর ঝামেলা করার কি দরকার? ওই, তুই কে রে? আমাকে জ্ঞান দিতে আসবি না বলে দিলাম। আবিরের এমন কথাবার্তা আর তার আচরণে বাকি কাস্টমারগুলো ডিস্টার্ব হচ্ছে। গার্ড, ওনাকে বাইরে বের করে দাও। আর উনি যদি নিজের ইচ্ছেতে বের না হতে চায় তাহলে ধাক্কা দিয়ে বের করে দাও। এই কথাটা শুনে আবির আরো বেশি রেগে যায়। রাগের বশে বন্দুক বের করে ম্যানেজারের মাথায় ধরে। তোকে মেরে ফেলতে আমার 1 সেকেন্ডও ভাবতে হবে না। এদিকে এরা আর রূপা মিলে আবিরকে শান্ত করায়। একটা সময় আবির ম্যানেজারকে এখান থেকে চলে যেতে বলে। তারপর আমরা সবাই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাই, কিন্তু আবিরের রাগ এখনো কমেনি। সেজন্য গাড়ি উল্টো পাল্টা চালিয়ে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে বসে। এতে ওই লোকটা বের হয়ে আবিরের কলার চেপে ধরে। ওই, চোখকে আকাশে রেখে গাড়ি চালাস নাকি? একে তো আবির রেগে আছে, দ্বিতীয়ত ওই লোকটার কথায় আবিরের আরো রাগ হয়। এতে করে আবির বন্দুক বের করে গুলি করতে যাবে। ওই লোকটার সাথে থাকা বাকিদের মধ্যে একজন গুলি করে আবিরকে। এতে গুলি এসে আবিরের বুকে লাগে, আর ওই লোকগুলো ওখান থেকে পালিয়ে যায়। এদিকে ইরা, রূপা আর আমি মিলে আবিরকে হসপিটালে নিয়ে যাই। যে হসপিটালে নিয়ে এসেছি, এই হসপিটালটা আবিরদেরই। ডক্টর আবিরকে দেখে চিনতে পারে, আর সব কাজ পেলে উনি আবিরের চিকিৎসা করতে থাকে। সাথে কিছু ডক্টরও ছিল। এদিকে ডক্টর কল দেয় আবিরের বাবাকে। স্যার, আমি আপনার হসপিটাল থেকে ডক্টর খন্দকারকে বলছি। হ্যাঁ বলো, কিছু হয়েছে হসপিটালের মধ্যে? স্যার আসলে কি হয়েছে বলবে তো? আবির স্যারকে কারা যেন গুলি করেছে, আর ওনাকে 2টা মেয়ে আর একটা ছেলে মিলে হসপিটালে নিয়ে এসেছে। কথাটা শুনে জাফর চৌধুরী তো অবাক হয়ে যায়, কেননা আবিরের আশেপাশে সবসময় 20 জনের মতো সিকিউরিটি থাকে, আর ওরা থাকতে আবিরের এরকম অবস্থা হয়েছে, এটা ভেবে উনি অবাক। এখনই আসতেছি, আমার ছেলে যেন কোনো কিছু না হয়। চিন্তা করবেন না, আমি ওনাকে বাঁচিয়ে তুলবো। এদিকে ডক্টর চিকিৎসা করতে থাকে। অন্যদিকে জাফর চৌধুরী তো 30 জন সিকিউরিটি নিয়ে আসতে থাকে হসপিটালের দিকে। এদিকে উনি হসপিটালে এসে ইরাকে দেখতে পায়। জাফর চৌধুরী ইরাকে চিনে, সেজন্য ওর সাথে আগে কথা বলে। এ কি ইরা, তুমি এখানে? নিয়ে এসো আবিরকে। জি আঙ্কেল, তবে চিন্তা করবেন না, আবির এখন ঠিক আছে। শুধু ঠিক হতে হতে 1 মাস সময় লাগবে। কি করে হলো এইসব? আসলে আঙ্কেল, ইরা, যা বলার স্পষ্ট করে বলো। ওর সাথে সিকিউরিটি গার্ড ছিল, ওরা নেই কেন? এরপর ইরা সবটা বলতে থাকে। সবটা শোনার পর জাফর সাহেব তো রেগে যায়, কিন্তু এরা রেস্টুরেন্টের কথা বলেনি, শুধু অল্প কিছু বলেছে যেন উনি বাকিটা ঠিক করে নেয়। এদিকে একটু পর ওরা কারা ছিল? আর যখন গুলি করেছিল তখন কি গাড়ির সামনে ছিল নাকি পিছনে ছিল? সামনেই ছিল। কিন্তু কেন আঙ্কেল? সিকিউরিটি, সিকিউরিটি। জি স্যার, বলুন। আবিরের গাড়িতে ভিডিও রেকর্ড হয়, কি করে হলো এইসব? তার সব আমি জানতে চাই। আর যারা এই কাজ করেছে তাদের সবাইকে আমি 1 ঘন্টার মধ্যে আমার সামনে দেখতে চাই। স্যার, আমরা আগেই ভিডিও চেক করে আপনাকে দেখাচ্ছি, তারপর আপনি যা বলবেন তাই করব। ঠিক আছে, তাড়াতাড়ি করো, আমার হাতে একদম সময় নেই। এরপর ওরা গাড়ি থেকে ভিডিও দেখতে থাকে, সাথে ভিডিও করেও নিয়ে এসে জাফর চৌধুরীকে দেখাতে থাকে। উনি তো রেগে যায়।